নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। এই রকমভাবে একবার হলো বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তো এগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট একটা মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি, সেম কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ আটা, আর এই কাপটা মেপেই 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, তারপর চায়ের চামচ মেপে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল, চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারবেন। সাদা তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে দিতে হবে। চাইলে এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে ময়ানটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব সামান্য একটু জল, একদম অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আর এই ডোটা যেন খুব বেশি সফট না হয়, একটু টাইট করে ডোটাকে মেখে নিতে হবে। এখন এই ডোটাকে আমি কিচেন স্লেপের উপর নিয়ে এরকম একটু ত্রিভুজের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এই রোলটাকে এরকম বিস্কুটের আকারে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এখন এগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম যেন না হয়, একদম হালকা গরম হলেই আপনারা দিয়ে দেবেন। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বিস্কুটগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা ভীষণ সুন্দর আসবে আর বিস্কুটগুলোও কিন্তু মুচমুচে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলোর গায়ে ক্রেক পড়েছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে, তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। এইভাবে এই বিস্কুটগুলো তৈরি করে কিন্তু আপনারা 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। একদম কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটগুলো। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।